শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল নিয়ে এসেছি তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরুতে তোমরা দেখতে পাচ্ছ কি কেটে রেখেছি, এটা হচ্ছে শশা। শশা তো আমরা সবাই খাই, ছোট শশা কিন্তু এই বড় শশা কজন খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বড় শশা খেতে, আর তার সাথে দেব সজনে ডাঁটা। এই দুটোই হচ্ছে এবছরের সঙ্গী, আর বেশি দিন থাকবে না, তো যতদিন আছে ইচ্ছা মতো খেয়ে নিই। আজকে আমাদের নিরামিষ, তার জন্য শশা এই ডাঁটা দিয়ে রান্না করব আজকে। তো আমাদের তো বড় ভিডিও তো দিতেই হবে। ফেসবুকে যখন কাজ করতে এসেছি মন দিয়ে, ছোট বড় ভিডিও, লেখা, ছবি সব কিছু যখন পোস্ট করতে হবে, তার জন্য বড় ভিডিও আমি ভাবছি যে এখন থেকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে উপহার দেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, কারণ শসা, চাল কুমড়ো, লাউ এগুলো দিয়ে কিন্তু জল বেরোয়, তার জন্য অল্প করে জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। তো আমরা যেহেতু গৃহবধূ, আমাদের কিন্তু ডেইলি রান্না থাকবেই, তার জন্য রান্নার একটা করে ভিডিও দিলে কিন্তু মন্দ হয় না। আর যারা ছেলেরা আছে বাইরের জগতে কাজ করে, তারা কিন্তু কাজকর্ম নিয়েও 3 মিনিটের ভিডিও বানাতে পারো। তাই ভাবছি যে এখন থেকে 3 মিনিটের ভিডিও যখন হবে তখন একটু রান্নাবান্নাই দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শসা বাজারে অনেক দেখতে পাওয়া যায়, অনেকে জানে না কিভাবে খেতে হয়, তার জন্য অনেকে কিন্তু নেয় না। কিন্তু এই প্রসেসে যদি একটু রান্না করে দেখতে পারো অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু আমাদের আজকে নিরামিষ, তার জন্য এর মধ্যে কোনো মাছ দেবো না। কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ দেখতে পারো, এক রান্না দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এর মধ্যে অল্প করে পরিমাণে জল আর এ সব কিছু দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। আর হ্যাঁ, অবশ্যই জালটা ওকে বাড়িয়ে দিতে হবে, নাহলে শসা বেশি কিন্তু জাল দিলে কিন্তু টক হয়ে যেতে পারে। এর জন্য তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে প্রায় সিদ্ধ হয়ে গেলে এটাকে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে কড়াইতে গরম করে নিয়েছি তেল, আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা একটু গরম হয়ে গেলে চামচের পেছন থেকে সর্ষেটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো আমি ভালো করে দেখো ফাটিয়ে নিয়েছি। বেশি লঙ্কা দেবো না, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু খাবে, বেশি লঙ্কা দিলে ওরা আর খেতে পারবে না, তার জন্য কিন্তু কোনো শুকনো লঙ্কাও ফোড়নে দিলাম না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো। তারপরে ঘপাত করে সব শসাটাকে দিলাম ছেড়ে। ফেসবুকে যখন কাজ করতে এসেছি, ফেসবুক সম্বন্ধে কিন্তু অনেকেই অনেক কিছু জানে, তার জন্য 3 মিনিটের ভিডিও ফেসবুকের কি দেব, কারণ সবাই আজকাল সব কিছুই মোটামুটি জানে, সবই জানে। তার জন্য ভাবছি যে এখন থেকে 3 মিনিটের ভিডিও একটা করে রান্নার ভিডিও দেব। তো তোমরাও যদি চাও অবশ্যই কিন্তু দিতে পারো রান্নার ভিডিও। আর নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর বেশি করে ধনেপাতা। ধনেপাতাটাও বেশি দিন আর খাওয়া যাবে না, কারণ গরমের সময় কিন্তু আবার ধনেপাতা খেলে গ্যাস হয়ে যেতে পারে। তো যাই হোক, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো সবাই সবার পাশে এভাবেই যেন আমরা একসাথে থেকে এগিয়ে চলতে পারি। আর হ্যাঁ, যেতে যেতে আবার বলে দিই, শশাটা কিন্তু পারলে একদম অবশ্যই রান্না করে কিন্তু খেয়েও, দারুণ লাগবে। আর যদি চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারো, অবশ্যই আমার পরিবারের সবাইকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন ভালো রাখো, কারণ মন ভালো মানেই কিন্তু সব ভালো। তাহলে আজকের মতো টাটা।